আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু, অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছেন, আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। তো দর্শক, এর আগের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ফুল ভিডিওতে দিছি যে শুরু থেকে শেষ পর্যন্ত শিং মাছ ইনজেকশন কীভাবে সফল করবেন। আজকে আপনাদেরকে দেখাবো যে শিং মাছ ইনজেকশনের পর যে এই যে ডিমগুলো দেয় নিচে পড়ে, এই ডিমগুলো আমরা কি করব এবং কিভাবে প্রসেসিং করলে ডিমগুলো ভালো ফুটবে, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা হয়তোবা নাও বুঝতে পারেন, এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। তো এখানে দেখেন যে আমরা রাত্রের বেলা ইনজেকশন করে রাখছিলাম। তো এখানে 75টা ফিমেল মাছ দেওয়া হয়েছিল আর 75টা পুরুষ মাছ দেওয়া হয়েছিল, আর এখানে 80টা মহিলা মাছ আর 80টা পুরুষ মাছ দেওয়া হয়েছিল। তো এখানে দেখেন যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সিস্টেমটা, এখানে আমরা অল্প সহজে মাছগুলো ধরে ফেলতে পারবো বা এই মাছগুলো পুকুরে ছেড়ে দিতে পারবো। আর নিচে যে ডিমগুলো দেখছেন জমা হয়ে গেছে, তো এই ডিমগুলো আমরা এখন যে সিস্টেমে এখান থেকে তুলে নিব এবং অন্য হাউসে কিভাবে প্রসেসিং বা ট্রান্সফার করব সেই বিষয়টা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু খালি হাউস রয়েছে। এই যে এগুলো দেখেন যে সুন্দরভাবে দেওয়া হচ্ছে যাতে বালু না থাকে। বালু যদি থাকে তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য সুন্দরভাবে ঘষে মাঝে তারপর পরিষ্কার করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা হাউজে আমরা পরিষ্কার করে নিচ্ছি, এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে তারপরে আপনি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পরিমাণ পানি রাখবেন। 8 ইঞ্চি পরিমাণ পানি রাখার পরে আপনার ওই ডিমগুলো ছড়াই দিবেন। এটা অনেকেই জানেন না যে হাউজে পানি কতটুকু দিতে হয় ডিম ফোটানোর জন্য। এটা হলো একটা মেইন পয়েন্টের বিষয়, যেটা না করলেই না। তো এখানে আপনি প্রথমে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পানি রাখবেন। আর অনেকে 1 ফুট বা 1 ফুটের বেশি পানি রাখেন, তো সেক্ষেত্রে দেখবেন যে ডিমগুলো অধিকাংশ সাদা হয়ে যাবে। এজন্য 8 ইঞ্চি বা 6 ইঞ্চি পানি রাখবেন। তো এখানে দেখেন আমরা আর ওই পাইপ লাগাই দিছি। দেখেন দুটোটা এক মাপের পাইপ, এই মাপের পাইপগুলো আমরা প্রতিটা হাউজে লাগাই দিব। বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এখানে দেওয়া আছে। এটা ওভার হয়ে পানিটা বেরিয়ে যাবে, এটা কন্টিনিউ ঝর্ণা দেওয়া থাকবে। ঝর্ণা কোন সিস্টেমে দিবেন, কোন সিস্টেমে দিলে ডিমগুলো ভালো ফুটবে, তো সেই বিষয়গুলো দেখাবো। ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। তো আমাদের যদি হাউসগুলো দ্রুত করার কাজ শেষ হয়ে গেলেই আমরা চলে যাব ওইখানে ডিমগুলো কীভাবে ওইখান থেকে আনবো সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো। তো মেন বিষয়টা হলো হাউসটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এবার যদি পরিষ্কার না করেন, যদি বালু থাকে বা ময়লা থাকে, তাহলে গ্যাস হয়ে যেতে পারে, বা ওই যেই কিরকিরা বালুগুলো আছে সেই বালুগুলো যদি থাকে তাহলে ডিমের সাথে ঘষা লেগে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। সেজন্য সবসময় ডিম ফোটার আগে বা ডিম ফোটার পরে সবসময় হাউসগুলো পরিষ্কার রাখতে হবে সবসময়। তো এভাবে আমরা হাউসগুলো পরিষ্কার করে নিব।
আজকে 20তম রমজানের সকালবেলা ভিডিও করা হচ্ছে, আর এর আগের ভিডিও করা হয়েছিল 19তম রমজানে ইঞ্জেকশন করা হয়েছিল। আমাদের 4টি হাউস রেডি হয়ে গেছে। তো 10 কেজি মাছ ইনজেকশন করলে এখন কতটুকু মাছের রেণু পাওয়া যাবে সেটা আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখানো হবে। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে। দেখতে পাচ্ছেন যে হাউজে কিছুটা ময়লা থাকতেই পারে, এজন্য পরিষ্কার করে নিতে হয়। তো আমাদের হাউস রেডি করার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা 6টা হাউস রেডি করছি, যাতে এখন তো নতুন নতুন অন্য হাউসগুলো খালি, এর জন্য বেশি হাউস নিতেছি, যাতে ডিমগুলো পাতলা হয় এবং 80% ডিম কালেকশন হয় এবং বাচ্চাগুলো যাতে মজবুত হয়, এজন্য আমরা বেশি হাউস নিচ্ছি। আর যদি পুরোপুরি রানিং হতো তাহলে প্রতিটা হাউসে ডিম দেওয়া থাকতো, অনেক ডিম হতো। তো সেক্ষেত্রে আমরা একটা হাউস থেকে 2টা হাউসে ডিম ছড়াই দিতাম। এখন একটা হাউস থেকে আমরা 3টা হাউসে ডিম ছড়াই দিব। ভিডিওটা লম্বা হচ্ছে কারণ আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ অনেকে স্কিপ করে ভিডিও করেন, যে ভিডিওগুলো আপনারা হয়তো বা বুঝেন না। তো এজন্য ভিডিওটি খুব লম্বা করে দিছি। পানি বেড়া বাড়ায় এখানে একটু বোঝার কাজ আছে। অনেকেই কি করেন যে পানিটা এভাবে দেওয়ার পরে টপ করে ডিমগুলো ছড়ায় দেন, এই ভুল কখনো করবেন না। পানিটা স্থির হবে যখন, নাড়াচাড়া করবে না বা একটা পাক থাকবে না, সেই সময় ডিমগুলো আপনাদের দিতে হবে। যদি আপনারা সাথে সাথে পানি ভরার সাথে সাথে ডিমগুলো এনে দেন, তাহলে ডিমগুলো জড়া জড়া হয়ে যাবে, যার কারণে 50% ডিম নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এভাবে পানি ভরে আস্তে আস্তে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে পুরো ভরা সম্পূর্ণ হলে আমরা ওই ডিমগুলো এখানে এনে বিছাই দিব। সে পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি স্কিপ করতেছি না, কেননা আপনাদের দেখার সুবিধার্থে। অনেকে বলবেন যে ভাই ভিডিওটি খাটো করলে তো ভালো হতো। ভাই খাটো করে অনেক ভিডিও করা আছে, কিন্তু আপনারা অনেকেই বুঝতেছেন না। তাই এখানে আমি এই ভিডিওটা দিছি যাতে 100% মানুষগুলো সফল হতে পারে। স্কিপ করা ভিডিও দেখে হয়তো বা 2-1 যারা পুরানো অভিজ্ঞতা আছে তারা বুঝেন, কিন্তু নতুন যারা উদ্যোক্তা আছেন তারা বুঝেন না, এজন্য ভিডিওটি খুবই লম্বা করা হচ্ছে। যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখানো হচ্ছে। তো আমাদের এই ট্যাঙ্কিটা পানি ফুল হয়ে গেছে, তো এজন্য আমরা বন্ধ করে দিলাম।
যাতে পানিটা স্থির হয়ে যায়। এখন ডিমগুলো দিলে ডিম জড়া হয়ে যেতে পারে। তো এটাও প্রায় ভর্তি হয়ে গেছে। এগুলো স্থির হওয়ার জন্য পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করব পানিটা স্থির হওয়ার জন্য। তো দেখেন যে পানিগুলো হালকা নাড়াচাড়া দিতেছে। তো এভাবে আমরা ডিম দিব না, এখন একটু অপেক্ষা করব পানিটা স্থির হয়ে নেয়। এখন আমরা মাছগুলো তুলে নিব, কিভাবে মাছগুলো তুলতে হয় এবং ডিমগুলো কিভাবে ওই হাউস থেকে তোলা হয় অনেকেই জানেন না। তো এই বিষয়টা আপনাদেরকে এখন দেখাচ্ছি সরাসরি। তো চলুন দেরি না করে সরাসরি চলে যাই। দেখেন এখন চতুর্দিকে গিরো খুলে খুব সহজে আমরা মাছগুলো তুলে ফেলতে পারছি। দেখতে পাচ্ছেন যে কি সুবিধা। এই নেট দেওয়ার সুবিধা হলো মাছগুলো সাথে সাথে ধরা হয়ে যায় এবং ডিমগুলো নিচে পড়ে থাকে। যে দেখেন ডিমগুলো যে ডিশের মাছের ডিমগুলো নিচে ঝরে পড়ে আছে। তো এই যে হাঁপার সুবিধা দেখতে পাচ্ছেন। একদম ইজি এটা। আপনারা এইভাবে হাঁপা ব্যবহার করবেন, আর যাদের হাঁপা নাই তারা সরাসরি হাউজে দিলে আর হাউস থেকে যেভাবে ডিমগুলো তুলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি। দেখছেন মাছের ডিম খালি হয়ে গেছে, মাছের পেটে আর ডিম নেই, একদম খালি হয়ে গেছে। তো আমরা পিজি, অন টাইম এবং ওভালিন সবগুলো ব্যবহার করে থাকি। যারা মাছ ইনজেকশন করার জন্য হরমোনগুলো খুঁজে পান না, তারা আমাদের কাছ থেকে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই হরমোনগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত মূল্যে। তো যারা ঈদের আগ পর্যন্ত অর্ডার করে নেবেন তাদের জন্য থাকছে একটি অফার, যে সিরিজগুলো আপনারা অনেকে খুঁজে পান না, একটা হরমোনের সাথে একটা করে সিরিজ গিফট দেওয়া হবে। তো জলদি করে হরমোনগুলো সংগ্রহ করে নিন, আর হরমোন খুবই সীমিত স্টকে আছে। বিশেষ করে ওভালিনটা গত বছর আসে নাই, প্রথম চালান কয়েকদিন আসছিল। এবছর হয়তো বা প্রায় শেষের দিকে, পরবর্তী সময়ে নাও আসতে পারে, এজন্য দ্রুত সংগ্রহ করে রাখুন। আপনাদের মাছ ডিমগুলো তোলার জন্য প্রথমে আরও ছোট বাটি নেবেন। আমরা ছোট বাটি দিয়ে এভাবে ঘুরাই দিই। ঘুরাই দিলে কি হচ্ছে যে ডিমগুলো মাঝখানে জমা হয়ে যাবে। আর এরকম একটা পাইপ দরকার আপনার ডিমগুলো তোলার জন্য, বুঝছেন? এরকম পাইপ থাকলে আপনারা এই পাইপ দিয়ে এভাবে মুখে নিয়ে টান দিবেন। ওই যে দেখেন আমাদের ডিমগুলো একসাথে জমা হয়ে গেছে। এভাবে জমা হওয়ার পরে আমরা এখান থেকে এখানে তুলে নিব। তো তোলার সিস্টেমটা অনেকেই জানেন না, এজন্য এরকম পাইপ নেবেন, বাইরের চেয়ে আর তো চিকন পাইপও নিতে পারেন। তো মোটা পাইপ নিলে দেখা গেছে সুবিধা হয়, অনেক ডিম একসাথে উঠে যায় বা ময়লা আটকে না। চিকন পাইপ হলে আপনার ময়লা আটকিয়ে জাম হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো একসাথে জমা হয়ে গেছে। এখন এই ডিমগুলো কিভাবে তুলতে হয় যে দেখেন, এটা অনেকেই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে পানি ওঠা শুরু করছে। তো এই যে
দেখতে পাচ্ছেন যে খুবই স্মুথভাবে ডিমগুলো উঠে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডিমগুলো কিভাবে জমা হচ্ছে। তো এই ডিমগুলো এখন আমরা এভাবে উঠাই নিয়ে ওই হাউসগুলোতে ছড়াই দিব। তো এই হাউসে কীভাবে ছড়াই দেওয়া হয় সে পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এই যে দেখেন যে পুরো ডিমগুলো উঠে আসছে। এখন ফিনিশিং ভাবে তোলার জন্য এভাবে নেমে হেঁটে হেঁটে গোড়ান দিয়ে দিবেন। তো এই যে দেখেন জমা হয়ে গেছে ফিনিশিং ভাবে। এটাকে মুখ দিয়ে এভাবে তুলে নেবেন। বন্ধ করে দেবো। তো এরকম চিকন একটা পাইপ নেবেন। এই চিকন পাইপ নিয়ে আবার ওই সিস্টেমে বালতি থেকে নিচে ছড়াই দিতে হবে। দেখেন আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ডিমগুলো কিভাবে সারিয়ে সারিয়ে ছড়াই দেওয়া হয়েছে। পুরো হাউসে এভাবে ছড়াই দিবেন যাতে জমাট না বাঁধে। এভাবে প্রত্যেকটা হাউজে ছড়াই দিতে হবে। তো এভাবে আমরা প্রত্যেকটা হাউজে এভাবে ছড়াই দিব। আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারছেন। অবশ্যই যেভাবে দেখানো হলো বোঝারই কথা, না বোঝার কিছু নেই। এখন এভাবে আমরা এই ডিমগুলো তুলে নিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।